চলছে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি শেষের দিকে মধ্যাহ্নভোজন প্রায় সকলেরই শেষ হয়ে গেছে। আমাদের এখানে যে সমস্ত প্রায় ইউনিট থেকেই যারা এসেছেন সম্মেলনের ঐতিহ্যটা কি বা সম্মেলনের গুরুত্বটা কি সেই সম্বন্ধে হয়তো অনেকেই যারা রেগুলার বেসিস আমাদের সংগঠনের সাথে যুক্ত আছে, সাংগঠনিক দিকটা যারা দেখে ডিসিএম আছে, তারা ছাড়া বাকি সবাই প্রায় মনে হচ্ছে যেন স্টলে এসে মুভমেন্ট করছে, দোকানের দিকে দেখছে। এদিকে যে স্থায়ী এখানে চেয়ার রয়েছে সেই চেয়ারের লোক সংখ্যা খুবই কম। এটা খুব নিন্দনীয় লাগলো, কারণ এখানে যে সমস্ত অতিথিরা এসেছেন, সরকারের ভারপ্রাপ্ত যারা দায়িত্বে এসেছেন, তারা যদি আমাদের সংগঠনের চেয়ার ফাঁকা এই রূপরেখা দেখে আর বাইরে সেম পার্সেন্ট লোক ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে দেখে, এটা কিন্তু আমাদের কাছে খুব লজ্জাজনক। আর কিছু বলার নেই, মানে সম্মেলনের শেষের দিকে শুভ কামনা রইল। শেষ পর্যায়ে সকলের কাছে শুভেচ্ছা জানাচ্ছি, সংগঠন দীর্ঘজীবী হোক এই আশাকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ কিশোর চ্যাটার্জিকে। এরপর কোনো ইউনিট থেকে কেউ বক্তব্য রাখবেন? মাননীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট হুগলি জেলার সভাপতি, মঞ্চে আছেন চণ্ডীদা, মঞ্চে আছেন রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ দা, এবং আজকের এই দশম সম্মেলনের আবাহকের অন্যতম অশোক ঘোষ। তদুপরি জানাই বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জেলা থেকে আজকের এই দশম সম্মেলনে আপনারা এসে উপস্থিত হয়েছিলেন, এবং পরিশেষে আর বলতে বাধা নেই, পান্ডুয়ার ঐকান্তিক প্রচেষ্টায় এই দশম সম্মেলন সাফল্য লাভ করল। কারণ একদম শেষের মুহূর্তে, কারণ এই শেষের মুহূর্তে দেখতে পেয়ে এখন পর্যন্ত কোনো বিঘ্ন বাধা বা কোনো কিছুই আমাদের কাছে এসে উপস্থিত হয়নি। জানাই এখানের পান্ডুয়ার টোটাল ব্যবসায়ীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই পান্ডুয়ার প্রশাসনকে, যেভাবে কালকে ওনারা আমাদেরকে সহযোগিতা করে আমাদের পদযাত্রাটাকে সুষ্ঠুভাবে করেছিলেন। ধন্যবাদ জানাই ওনাদেরকে। ধন্যবাদ জানাই পান্ডুয়া রুরাল হসপিটালকে, ওনারা আগামীকালও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।